আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি। আজকে আমি দেশি কই মাছ রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি 7টা বড় সাইজের কই মাছ কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো দোনোটা পাশ ভেজে নিলে হবে। আমি আমার পছন্দ মতো মাছগুলো ভেজে নিব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারবেন। এরই মধ্যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন প্যান থেকে মাছগুলো নামিয়ে নিতে হবে। আমি মাছগুলো ভেজে নেওয়ার সময় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করব। মাছ ভাজার সময় যদি তেল একটু বেশি করে দিয়ে মাছগুলো ভেজে নেয় আর সেই তেলে রান্নাটা করে নেয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজার হয়। মাছগুলো নামিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবকিছু আমি 1 চা চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি। এখন ভালো করে মশলাগুলো কষাতে হবে। মশলা কষানো যত ভালো হবে তরকারি খেতে ততটাই মজার হবে। জাল এবং লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো। আমি এখানে 3টা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি মোটা মোটা করে। আপনারা চাইলে এখানে টমেটোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। মোট কথা 2 মিনিটের মতো আমি টমেটোগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আগ থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটা ঢেকে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আর এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বলকটা চলে আসবে। আমি চুলার আঁচটা ফুল বাড়িয়ে জাল করে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব সুন্দরভাবে বলকটা চলে এসেছে। আর এখন উপর থেকে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। ঝালের পরিমাণ বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। কাঁচামরিচ দিয়ে আমি হালকা করে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো একটু উল্টিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো কিছু ধনেপাতা। আমি কিন্তু আগেই জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি ঢাকনাটা ডেকে রেখে দিব 2 মিনিটের মতো চুলার আঁচটা লোতে রেখে। তরকারি রান্না করা হয়ে গেছে। আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি। কত সুন্দর একটা কালার এসেছে। আর এই তরকারিটা পোলাও এবং কি সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আবারও যদি হয় দেশি কই মাছ। আশা করি আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।